প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা দুনিয়ার ব্যস্ততায় এতটাই ডুবে থাকি যে আখিরাতেই চিরস্থায়ী জীবনটাকেই আমরা ভুলে গিয়েছি। কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের পথগুলোকে এত সহজ করে দিয়েছেন যে দিনে মাত্র কয়েক মিনিট সময় দিয়ে আমরা নিশ্চিত করতে পারি আমাদের মৃত্যুর পর চিরস্থায়ী শান্তির ঠিকানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন 9টি জিকির সম্পর্কে যা প্রতিদিন পড়ার মাধ্যমে আমরা জান্নাতে সুসংবাদ লাভ করতে পারি ইনশাআল্লাহ। হ্যাঁ প্রিয় দর্শক, এটি কোনো গল্প কাহিনী নয়। আমি আপনাদেরকে বানোয়াট গল্প কাহিনী বলতেছি না, বরং কোরআন ও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত এই জিকিরগুলো। এটি মহান সুযোগ যা আমাদের প্রতিদিনের জীবনযাত্রার অংশ হওয়া উচিত। আমরা হয়তো অনেকেই তাসবিহ পড়ি, জিকির করি, কিন্তু জানি না কোন বাক্যটি আল্লাহ তাআলার কাছে এত বেশি প্রিয় যে সেটি নিয়মিত পড়লে তিনি আমাদের জন্য জান্নাতের দরজাগুলো খুলে দিবেন। আর তাই আজকের এই ভিডিওটিতে আমরা কোরআন ও হাদিসের আলোকে বিস্তারিত জানব সে 9টি জিকিরের ফজিলত এবং আমাদের জীবনে কিভাবে সেগুলো আমরা ধারণ করতে পারি, আমল করতে পারি। প্রিয় দিনী ভাই বোনেরা, ভিডিওটি সম্পূর্ণ না দেখে কোথাও যাবেন না, কারণ শেষ অংশে রয়েছে আরও গুরুত্বপূর্ণ তত্ত্ব যা আপনার ঈমানকে আরও মজবুত করে তুলবে, আপনার আমলকে আরও মজবুত করে তুলবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিন এবং আপনার বন্ধু বান্ধব ও পরিবারের সাথে শেয়ার করুন, তাদেরকেও জান্নাতের অংশীদার করুন। পাশাপাশি কমেন্ট বক্সের মধ্যে আলহামদুলিল্লাহ লেখার মাধ্যমে আপনার সম্মতি ও কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং নিয়মিত ইসলামিক ভিডিও পেতে শিকুন নূর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে আর দেরি না করে জেনে নেওয়া যাক সে 9টি জিকির সম্পর্কে যা আমাদের জীবনকে বদলে দিতে পারে এবং মৃত্যুর সঙ্গে সঙ্গেই জান্নাত নিশ্চিত করতে পারি ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, জিকির হলো এমন একটি আমল যার জন্য বিশেষ কোনো সময়, স্থান বা পবিত্রতার প্রয়োজন নেই। হাঁটতে হাঁটতে, কাজ করতে, বিশ্রামের সময়ও জিহ্বা নাড়িয়ে এই আমলগুলো করা সম্ভব। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, ভাবুন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদেরকে স্মরণ করেন তখন আমাদের জীবনে এমন কোনো সমস্যা থাকতে পারে না যা তিনি সমাধান করতে পারবেন না। এই যে অবশ্যই জিকিরগুলো করব। জিকির অনেক দামি একটি ইবাদত। আপনি জিকিরের ফজিলত শুনলেই আশ্চর্য হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। আগে জিকিরগুলো আমরা জেনে নেই, তারপর শেষে জিকিরের ফজিলতগুলো শুনব। প্রথম নম্বর জিকিরটি হল সুবহানাল্লাহ। আমরা সকলেই জানি সুবহানাল্লাহর অর্থ আল্লাহ সব ধরনের দোষ ত্রুটি থেকে পবিত্র। নবীজির প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহ বলা একটি সদকা। আর একটি হাদিসে এসেছে, দিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বললে সমুদ্রের ফেনার সমান গুনাহ মাফ হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। আরেকটি হাদিসে এসেছে, সুবহানাল্লাহ পাঠ করলে জমিন ও আসমানের মধ্যবর্তী ফাঁকা জায়গা নেকি দ্বারা আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দেন। বলুন না সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি সুবহানাল্লাহ জিকিরটি আমরা করব। দ্বিতীয় নম্বর জিকিরটি হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা সকলেই পারি। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে প্রথম সূরা ফাতিহার মধ্যেই বলে দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সমস্ত জগতের রব ও মালিক। বলুন না সুবহানাল্লাহ। আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহ বললে আমলনামা ভরে যায় নেকি দ্বারা। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে আরো ঘোষণা করে বলেন, যে বান্দা আমার শুকরিয়া করে
আমি আমার নেয়ামতের শুকরিয়া করে আমি তার নেয়ামতকে বাড়াইয়া দেই। যে আমার নেয়ামতের শুকরিয়া আদায় করে না, আমি তার নেয়ামতকে ছিনিয়ে নেই। এই নেয়ামতের শুকরিয়া আদার সংক্ষিপ্ত রূপ হলো আলহামদুলিল্লাহ। আমরা হাঁটতে চলতে উঠতে বসতে যখনই কোনো কিছু পান করব, খাবো, যখনই ভালো কিছু হবে, আমরা আল্লাহ তাআলার কাছে সঙ্গে সঙ্গে শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে সুস্থ রেখেছেন, সুস্থতা অনেক বড় নেয়ামত। যারা অসুস্থ হয়ে হসপিটালে শুয়ে আছেন তারা বোঝেন সুস্থতা কত বড় নিয়ামত। এই জন্য অবশ্যই আমরা বেশি বেশি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করব। তৃতীয় নম্বর জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। একবার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বললেন, হে আল্লাহ, আমাকে আপনি এমন একটি তাসবিহ জিকির শিখিয়ে দিন যা আমি নবী মুসা আপনাকে ডাকতে পারি। আল্লাহ তাআলা বললেন, হে নবী মুসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন, বললেন, হে আল্লাহ, এই বাক্যটি তো তোমার সকল বান্দাই জানে। আমি চেয়েছি আমাকে স্পেশাল একটি গোপন আমল দিবেন, আমি নবী মুসা একমাত্র আপনাকে ডাকবো। আল্লাহ তাআলা বললেন, হে নবী মুসা, এই বাক্যটিকে তুমি ছোট মনে করিও না। আমি আল্লাহ ছাড়া আমার সকল সৃষ্টিকুল 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় উঠিয়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহ যদি অপর পাল্লা উঠিয়া দাও, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ কত দাম। প্রিয় দর্শক, নবীজি হাদিসের মধ্যে বলেছেন, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। আর যে ব্যক্তি জীবিত থাকা অবস্থায় বেশি বেশি সর্বদা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, তার শেষ কথাই হবে লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য জিকিরটি বেশি বেশি করব। আমরা এই জিকিরগুলো সকলেই মোটামুটি জানি, কিন্তু আমল করি না, ফজিলতগুলো জানি না। এই জন্য আমলের আগ্রহ হারিয়ে ফেলি। অবশ্যই আমরা ফজিলতগুলো জানবো এবং আমলের নিয়ম জেনে আমরা আমলগুলো করব ইনশাআল্লাহ। চতুর্থ নম্বর জিকিরটি হলো আস্তাগফিরুল্লাহ। আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 70 বারও বেশি ইস্তিগফার পাঠ করতেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেন। যে নবী ছিল একেবারে নিষ্পাপ বেগুনাহ মাসুম, প্রত্যেকটি নবী রাসূল হলো নিষ্পাপ বেগুনাহ মাসুম। আমাদের নবীও বেগুনাহ মাসুম, নবীজির কোনো গুনাহ নেই। সে নবীজি প্রত্যেক দিন 70 বার অধিক তওবা ইস্তিগফার পাঠ করতেন। আমাদের তো গুনাহের কোনো শেষ নেই। আমাদের প্রতিটি সেকেন্ডে প্রতিটি মুহূর্তে আমরা গুনাহের কাজ করি। আমাদের কত শতবার লক্ষবার ইস্তিগফার পাঠ করা দরকার, একবার চিন্তা করে দেখুন। এই জন্য বেশি বেশি ইস্তিগফার পাঠ করব, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। যখনই কোনো গুনাহ হয়ে যাবে সঙ্গে সঙ্গে আস্তাগফিরুল্লাহ পাঠ করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইস্তিগফার সম্পর্কে বলেন, ফাকুল ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর অঝরে বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের সম্পদ ও সন্তান দিয়ে সাহায্য করবেন। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি ইস্তিগফার পাঠ করব। সাইয়্যিদুল ইস্তিগফার, গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া, সকাল সন্ধ্যায় একবার করে পাঠ করার চেষ্টা করব। 5 নম্বর জিকিরটি হলো সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করব। এই সাইয়্যিদুল ইস্তিগফার সম্পর্কে হযরত শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দীর্ঘ বিশ্বাসের সঙ্গে সকালে একবার সাইয়্যিদুল ইস্তিগফার পড়বে, সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তাহলে সে জান্নাতি হবে। আবার যদি কেউ সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে সকাল হওয়ার আগেই মারা যায় তাহলে সেও জান্নাতি হবে। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি স্বয়ং এই কথা বলেছেন। এজন্য সকাল সন্ধ্যায় একবার করে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করব।
সেই সাইয়্যিদুল ইস্তিগফারটি হলো গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সেই সাইয়্যিদুল ইস্তিগফার। আমরা সকাল সন্ধ্যায় একবার পাঠ করব। ইস্তিগফার সম্পর্কে নবীজি এভাবে বলেছেন, সকালে পাঠ করলে সন্ধ্যা হওয়ার আগেই মারা গেলে সে জান্নাতি, সন্ধ্যায় পাঠ করলে সকাল হওয়ার আগেই মারা গেলে সেও জান্নাতি। কেউ যদি সকাল সন্ধ্যায় পাঠ করি আমরা নিয়মিত, আমরা রাতে দিনে যে কোনো সময় মৃত্যুবরণ করলেই নবীজির কথা অনুযায়ী আমরা জান্নাতে চলে যাব। বলুন না সুবহানাল্লাহ। অবশ্যই আমরা এই আমলটি করার চেষ্টা করব। 6 নম্বর জিকিরটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অর্থ আল্লাহ পবিত্র এবং সকল প্রশংসা তারই, আল্লাহ মহান পবিত্র। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমি মিয়াতা মাররাতিন খুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহর। যে ব্যক্তি দিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবে তার গুনাহ সমা মাফ করে দেওয়া হবে, যদিও তার সমুদ্রের ফেনারও সমান হয়। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ভাই বোনেরা, একটু চিন্তা করে দেখুন, আমাদের সারা জীবনের গুনাহ যদি সমুদ্রের ফেনার সমান হয়ে যায়, তবুও তিনি জিকিরের নিয়মিত করলেই তা মুছে যাওয়ার সুযোগ থাকে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, জিকির বড় একটি দামি ইবাদত। নবীজি বলেন, যে কলব আল্লাহ তাআলা জিকির করে সে কলব হলো জীবিত মানুষের মতো, আর যে কলব আল্লাহ তাআলা জিকির করে না সে কলব হলো মৃত মানুষের মতো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কলব আবার কি? নবীজি বলেন, প্রতিটি মানুষের বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরো যদি ভালো হয় পুরো মানুষটাই ভালো হয়ে যায়, আর যদি গোশতের টুকরোটা খারাপ হয়ে যায় পুরো মানুষটাই খারাপ হয়ে যায়। ও আমার সাহাবীরা শোনো, সেই গোশতের টুকরোর নামই হলো কলব। মানুষ যখন একটি গুনাহের কাজ করে তখন সেই গোশতের টুকরোর মধ্যে, কলবের মধ্যে একটি কালো দাগ পড়ে। যখন সে 2টি গুনাহের কাজ করে তখন সেই গোশতের টুকরোর মধ্যে আরেকটি কালো দাগ পড়ে। যখন সে এমনিভাবে গুনাহের কাজ করতেই থাকে তখন দাগ পড়তে পড়তে এক সময় একেবারে সেই কলবটা অপবিত্র হয়ে যায়, নষ্ট হয়ে যায়। প্রিয় দর্শক, তখন সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞেস করলেন, ও নবী, সেই গোশতের টুকরো আবার কিভাবে পবিত্র করতে হয়? নবীজি বলেন, যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলার নামের উপর জিকির করে তখন সেই জিকিরের ধাক্কায় গোশতের টুকরোটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। সেই গোশতের টুকরোর মধ্যে শয়তান আর বসে থাকতে পারে না। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই জন্য দেখবেন সমাজের মধ্যেই অনেক মানুষ রয়েছে, তাদেরকে ডাকলেও, এইরকম দিনের কাজে ডাকলেও তারা কোরআন হাদিস অনুযায়ী চলতে পারে না, আল্লাহ তাআলার হুকুম মানতে পারে না। তার কলবটা অপবিত্র হয়ে গিয়েছে গুনাহ করতে করতে। তার নেকের কাজ করতে ভালো লাগে না, গুনাহের কাজ করতে ভালো লাগে। আর যার কলব পরিষ্কার তার দ্বারা গুনাহের কাজ সম্ভব নয়, নেকের কাজ তার কাছে ভালো লাগে, গুনাহের কাজ তার একেবারে অপছন্দ, সে করতে পারে না। বলুন না সুবহানাল্লাহ। কলব পরিষ্কার করার জন্য বেশি বেশি জিকির করব। তারপর তাসবিহটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সহিহ বুখারী ও মুসলিম শরীফে হাদিসে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন এই বাক্যটি 100 বার পাঠ করবে তার জন্য সওয়াব হবে 10টি গোলাম আজাদ করার সমান। তার আমলনামায় 100টি নেকি লেখা হবে, 100টি গুনাহ মাফ হয়ে যাবে এবং সেদিন সন্ধ্যা পর্যন্ত শয়তান থেকে সুরক্ষিত থাকবে। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দর্শক, মাত্র কয়েক মিনিটের এই আমলগুলো 10টি গোলাম আজাদ করার সমান সওয়াব, এর চেয়ে সহজ ও মূল্যবান সুযোগ আমল আর কি হতে পারে? হযরত আব্দুল্লাহ ইবনে বশর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক লোক বলল নবীজির কাছে এসে,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের শরীয়তের বিষয় আদি অতিরিক্ত হয়ে গিয়েছে আমার জন্য, সুতরাং আমাকে এমন একটি বিষয় জানান যা আমি মজবুতভাবে আমল করতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, সর্বদা তোমার জিহ্বা যেন আল্লাহ তাআলা জিকিরের দ্বারা সিক্ত থাকে। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটিকে আল্লাহ জিকিরের আমলের কথা বললেন, তুমি সদা সর্বদা আল্লাহ জিকির করবে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই হাদিস থেকে বুঝতে পারি জিকির কত দামি একটি ইবাদত। অবশ্যই আমরা জিকিরগুলো বেশি বেশি করব। শেষে আপনাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলের কথা বলি, তা হলো আয়াতুল কুরসি পাঠ করা। পবিত্র কোরআনুল কারীমের সব থেকে শ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি হলো সূরাতুল বাকারা 255 নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি একবার করে পাঠ করলে মৃত্যু ছাড়া তার জান্নাতে যাওয়ার জন্য আর কোনো বাধা থাকে না। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য অবশ্যই আমরা আয়াতুল কুরসি প্রত্যেক নামাজের পর পাঠ করব এবং ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করে ঘুমালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সকল সম্পত্তি, সকল মালামালকে, পরিবারের সকল জিনিসকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। বলুন না সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি অনেক ফজিলত রয়েছে। চলুন একবার আয়াতুল কুরসিটি শুনে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত শোনার বিনিময়ে, প্রত্যেকটি হরফের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে 10টি করে নেকি দান করবেন। চলো কিছু নেকি আমরা অর্জন করে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এটাই হলো সেই আয়াতুল কুরসি। আমরা অবশ্যই প্রত্যেক নামাজের পর এই আয়াতুল কুরসিটি পড়ব। প্রতিদিন ফজর ও মাগরিবের নামাজের পর আমরা এই কয়েক মিনিট সময় বের করে আমরা এই তাসবিহগুলো, জিকিরগুলো নিয়মিত পড়ব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এই ছোট জিকিরগুলো ছোট মনে হলেও এর সব অনেক অনেক বড়। আজ থেকে যদি আপনি এগুলো নিয়মিত আমল করেন ইনশাআল্লাহ আপনার জীবন বরকতময় হয়ে যাবে। মৃত্যুর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমরা আমাদের সন্তানদেরকেও এই আমলগুলো শেখাতে পারি। তাদের ছোটবেলা থেকেই আমলের প্রতি উৎসাহ পাবে, কারণ এটি তাদের জন্য দুনিয়া ও আখিরাত উভয় জীবনে কল্যাণকর হবে। এজন্য আমাদের সন্তানদেরকেও এই আমলগুলো আমরা শেখাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জিকিরগুলো, আমলগুলো নিয়মিত করার তৌফিক দান করুন এবং আমাদের মৃত্যুর সময় মুখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাখার সৌভাগ্য দান করুন। আমাদের শেষ নিঃশ্বাস যেন হয় ঈমানের উপর, আমাদের মৃত্যু যেন হয় জান্নাতের পথে। প্রিয় দিনী ভাই বোনেরা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে এবং আপনার উপকারে এসে থাকে, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন এবং আপনার পরিবার, বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই মহান সুযোগ থেকে বঞ্চিত না হয়। আর এই ভিডিও কমেন্ট বক্সের মধ্যে আলহামদুলিল্লাহ লেখার মাধ্যমে আপনার সম্মতি ও কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং আমাদের এই ছোট্ট প্রচেষ্টাকে উৎসাহিত করুন। আর নিয়মিত এরকম ইসলামী গুরুত্বপূর্ণ আমলের ভিডিও পেতে শিকুর নূর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, যাতে আমাদের নতুন ভিডিওগুলো সম্পর্কে আপনি সর্বপ্রথম জানতে পারেন ইনশাআল্লাহ।